মোতার উঠে খালি হাতে টান খাইতাম হাত করে আজকে আমার হাত করছে ওই যে কচুল্লা পাতার বত্তালারা খাইতাম বুঝছেন নি এর লাগে আমি কই যাই গিয়া যাতে রোদ উঠুক বান উঠুক যা উঠুক তা উঠুক আমি গেলাম কচুল্লা পাতার বত্তালারা খাইয়ে ইসার মানে কেউ কই তেলা কচু পাতা আমি কই কচুল্লা পাতা বুঝছেন নি আমার আবার কই এত ইংলিশ মিংলিশ কইতাম হাত করে যার দেশে যেটা কইতে কয় আর কি তারপর আপনারা বুঝতেন না দেখে লাগে আমি কয়ে দিতেছি কেউ কই তেলা কচু পাতা আর কেউ কই কচুল্লা পাতা আমি কচুল্লা পাতা কই আর আপনারা তেলা কচু পাতা কন এই কচুল্লা পাতাটা খাইলে বুঝছেন নি কি যে শরীরের মধ্যে শক্তি হয় বুঝবেন আইলো বুঝি কলির কাল না বাঘে গামছায় হরিণের গাল এই যে দেখেন কচুল্লা পাতা ফাতে না গিয়া গিয়া দেই কলার একটা থোড়ায় পড়ছে এর দূরে একটা সিহুন একটা গাছের মধ্যে আমার দেখে তো মাথা গরম হয়েছে আমি কে জায়গা তাড়াতাড়ি বাইতে আমার মাথাটা কেমন ঘুরুন্ডি মেরে এসছে এইটি কোনো কথা জাগা এরপরে পাতাটিরে না আইন না দুইয়া বালা করে চিউন 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 করে না কুচি কুচি করে করেন কাইটে লেবেন আগাডি আর পাতাটি লইয়া বুঝছেন নি এরপরে একটা ফাইফেনে তেল দিবেন দিয়া পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করবেন এই তেলাকুচু পাতাটার মধ্যে আপনি জানেন নি কি আছে ডাক্তাররা বড় বড় এমবিবিএস ডাক্তাররা কয় এই তেলাকুচু পাতা খাইবেন কে লেগে এটার মধ্যে অনেক হরমোন আছে যাকে হরমোনের অভাব হ্যাঁ অবশ্যই তেলাকুচু পাতার বতলারা খাইবেন দেখবেন না শরীরের মধ্যে অনেক শক্তি লাগবে এটা খুবই একটা উপকারী পাতা আগিলা দিনের মানুষের যদি শরীর ঠান্ডা না লাগতো মাথাটা গরম হয়ে যেত হেরা করতো কি তেলাকুচু পাতার খাইতো কি জানি কয় রস বানাইয়া এটা শরবত বানায় খাইতো বুঝছেন নি এরপরে কত হলুদ কত মরিচ তারপরে স্বাদ মতো একটু লবণ দিবেন দিয়া তারপরে করবেন কি আপনারা কি কি দিবেন আমি যেটা যেটা দিই সেটা দিবেন দিয়া যদি ফাট্টা করে বাট্টা না খাইতেন তাহলে আমার কমেন্ট করে জানান রসুন কুচি কিন্তু অবশ্যই দিবেন বুঝছেন নি রসুন কুচি যদি না দেন গো তাহলে শুটকির বত্তালার আর কোনো দামই নেই লেগে করবেন কি রসুন কুচি দিবেন আর দেন কতটা কতটা বাঁশ পাতা হুটকি তিনটা লয়ে লইছি গেরানো ছুটছে দেওয়ার লগে লগে মাগুমা এত সুন্দর একটা ফাইন গেরান এই হুটকির গেরানটা জানি আমার এত ভালো লাগে মনটাই রান্দার আগে কাছে খেয়ে লাই বুঝছেন নি এরপরে করবেন কি আলা পেঁয়াজ দিলেন না দিয়ে সুন্দর করে লাইরা সাইড এটা কষাইবেন কষানোর পরে আলা আপনারা এই কচুল্লা পাতারি দিয়া দিবেন আর কি দিয়া সুন্দর করে লাড়া সারা দিবেন লাড়া সারা দিয়ে চতুর্দিক দিয়ে না মিশে আর পরে দিবেন না ডাইকে দেখেন না কি চটফট সহজে আপনার এই বত্তালাড়াটা হয়ে যাবে সহজে বত্তালাড়াটা হইলে কি কিন্তু একটু পাতাটা ছুটতে গেলে আপনার একটু কষ্ট আর কি কষ্ট না করলে কি হয় গো সোনারা আর আপনার এটা আগা যে পর্যন্ত আগাটা দেখবেন নরম এ পর্যন্ত আগাটা লয়ে নেবেন আর কচি কচি পাতাটা লয়ে নেবেন বুঝছেন নি লইয়া তারপরে কুচি কুচি করে কাটবেন কাইটটা তারপরে আল্লাহ আপনারা বত্তালাড়াটা দিবেন তাইলে দেখবেন মানে এই বত্তালাড়াটা দিয়া দুইটা তিনটা প্লেট ভাত খাই নেবেন কি যে একটা অপরূপ একটা সুন্দর একটা গ্রান আর শুটকির বত্তালাড়াটা যদি আপনারা সেরকম করে বানাইতেন বুঝছেন নি আর তেলও দিবেন একটু বেশি হলুদ মরিচ একটু বেশি দিবেন কারণ বত্তালাড়ার মধ্যে তেল হলুদ মরিচ একটু বেশি না হইলে আবার আইন না ফাঁসা ফাঁসা দেখা যায় কালারও সুন্দর হইতো না ইয়া হইতো না কি জানি তেল যদি সবসময় না করে মজাও লাগতো না মানে দেখেন আমি আল্লাহ দেখছেন উইন্না গেছে গা গো উইন্না গেছে গে রোদের মধ্যে গিয়ে এতলা পাতা আনলাম খারাক খারাক করে উইন্না মেহেন্দি মেহেন্দি হয়ে গেছে গা যাক গা কি করবো অনে আনছি অনে খাওয়ানি তো লাগবো অনে দেখেন এটা আবার একটু ডাইকে দিবেন বুঝছেন 2-1 মিনিট পরে আবার উঠে দেখবেন এই যে আমার বতলাটা হয়ে গেছে গা কি সুন্দর একেবারে মিশে মিশে একাকার হয়ে গেছে মিলা মিশা অনেক সুন্দর করে লাইরা সাইরা চতুর্দিক রান্না করবেন কেটে মিশাইবেন মিশাইয়া তারপরে ডের করবেন উঠে লাগবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ